وبركاته. الحمد لله الأكرم الذي خلق الإنسان. الحمد لله الحنان المنان وكبير الشام. أميم الإحسان سيد الأبرار محمد وعليه وأصحابه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكذلك أوحينا إليك روحا من أمرنا ما كنت تدري ما الكتاب الكتاب ولا الإيمان ولكن جعلناه نورا نهدي به من نشاء من عبادنا وإنك لتهدي إلى صراط مستقيم. وقال رسول الله صلى الله عليه وسلم قلب شاكر رأس ساجد لسان ذاكر حرم الله عليه النار. رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم فإني ألقى إلى قطرة على البحر وهي لقية النبي صخرة علينا. أبي مسلم لا قول إنما وجلت صبرة علينا دباركم من جدنا حتى صبرة علينا حكومة التي بشيء إلا أردت له بالنبوة صلى الله عليه وسلم لقيت إلا صبرة علينا من الدنيا. رواه البخاري. وقال رسول الله صلى الله عليه وسلم لعن الله النساء السلطة والمروى والمبصلة
المصوف رواه البخاري إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সকলের জবান খুলে উচ্চ কণ্ঠে দরুদ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা রসুল আমার আলোচনা রসুল আমার প্রেম বিরহের মন আলোচনা রসুল আমার কাজে করমে অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি আসবে গহীন রাতি থেকো প্রভু এ জীবনে হয়েছে সাথী আসবে গহীন রাতি আল্লাহুম্মা وعلى آل سيدنا পূজা করুন পূজা ফেরাউন পূজা নমরদ সুদহমান পূজা করুন পূজা ফেরাউন পূজা নমরদ সুদহমান পূজা শওকত আজিসায়ের পূজা তক্তে সুলাইমান এখন জাহাজ গাড়ি হাওয়াই চলে অগতলের বিধান একদিন বিনে করে হাওয়াই চলত নবী সুলাইমান মোরা সেই মুসলমান আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا
সকলের জবান খুলে কয়েকবার কালিমা পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। পুরুষ মানুষের মতন আওয়াজ দিয়ে কালিমা পড়েন। আপনারা মেয়ে মানুষ না পুরুষ মানুষ? যারা কথা বললো না ওরা বোধহয় মেয়ে মানুষ। সবাই জবাব দিন, আপনারা মেয়ে মানুষ না পুরুষ মানুষ? তাহলে পুরুষ মানুষের মতন আওয়াজ দিতে হবে। আমাদের এলাকার 2-3 জন মহিলা ঝগড়া লাগলে 100 বেশি আওয়াজ হয়। সকলের জবান খুলে কালিমা পড়তে হবে। কথা বল ঠিক না ঠিক? কালিমা জোরে পড়লে কি গুনাহ হবে? জেল হবে? জরিমানা হবে? কেউ বাধা দেবে? বিগত 15.5 বছর এইরকম তাফসীর মাহফিল 144 জারি করেছিল যারা, আল্লাহ পাক বাংলার জমিন থেকে বিতাড়িত করেছে। ঠিক না বেঠিক? এজন্য এখন কি আর আপনাদের অন্তরে ভয় আছে নাকি? আপনাদের কালিমার আওয়াজ শুনে মনে হচ্ছে আপনাদের ভিতরে কোনো ভয় কাজ করতেছে। ভয় আছে? তাহলে আমি একটা কথা বলবো, সবাই শুনবেন, সবাই মানবেন কথা। 1 মিনিটের জন্য, কয় মিনিট? দাঁড়ান, সবাই দাঁড়ান। যাদের কোমরটা লেগে গেছে ওরা সোজা করে নেন তো। যাদের লঙ্গি ঢিলা হতে টাইট করে পড়েন, যাদের প্যান্টের বেল খুলে গেছে যা চোখে পেলে আয় সকলে হ্যাঁ আগে আসেন আর কালেমা পড়েন। লা ইলাহা, আগে আসেন, আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা জোরে পড়লে কি কোনো সমস্যা হবে? কালিমার আওয়াজ দিতে গিয়ে বিশ্বনবী তায়েফের ময়দানে রক্ত দিয়েছেন, উহুদের প্রান্তরে জানদান শহীদ করে দিয়েছেন। এই কোরআনের আন্দোলন চালাতে গিয়ে বাংলাদেশে 11 জন শীর্ষ নেতৃবৃন্দকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। তারা হাসি মুখে ফাঁসি বরণ করেছে। নাস্তিক্যবাদী আওয়ামী লীগ কাফের সরকারের কাছে মাথা নত করে নাই। 50টি বছর যিনি কোরআনের দাওয়াত দিয়েছেন, আল্লামা সাইয়্যিদ সাইদি সাহেব এই কোরআনের জন্য শেষ পর্যন্ত জীবন দিয়ে চলে গেছে, শহীদ হয়ে গেছে। আমি আপনাদেরকে জানতে চাই, ও বাসিন্দার তৌহিদি বিপ্লবী জনতা, এই কোরআনের জন্য যদি আমাদের রাস্তায় বের হতে হয়, কারা কারা জীবন দিলে প্রস্তুত হবে? সকলে কি সমস্যা হবে? জোরে কালেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। আরে দেখো আল্লাহর কি খেলা, ডঙ্কা বাজে কারবালা, রক্তেরই ফোয়ারা ছোটে তবু জবানে ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও 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 লা ইলাহা
ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে শুকরগুজার করছি। মাসিন্দা জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 26শে জানুয়ারি 2025 আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ সুরুজ আলী সাহেব, প্রধান অতিথি জনাব সহসভাপতি আরো আছেন মোহাম্মদ, প্রধান অতিথি জনাব নূর মোহাম্মদ আবু তাহের সাহেব, চেয়ারম্যান 4 নম্বর গুনাহার ইউনিয়ন পরিষদ দুপচেচিয়া বগুড়া। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তা আলহাজ হযরত মাওলানা আজিজুর রহমান সাহেব, তৃতীয় বক্তা রুহুল আমিন সাহেব, আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, মঞ্চ উপবিষ্ট সম্মানিত দিগার, ওলামায়ে কেরাম, সুধী সমাজ, আমার সামনে বসা ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান। কারণ ধর্মপ্রাণ মুসলমান সকলকে বলা যায় না। যারা প্রাণ দিয়া, জীবন দিয়া, রক্ত দিয়া, অর্থ দিয়া যারা ইসলামকে ভালোবাসে তাদেরকে ধর্মপ্রাণ মুসলমান বলে। কথাগণ ঠিক না ঠিক? আর যারা ধর্মের কথা মুখে মুখে বলতো, ওরা বলতো আমরা নামাজ পড়ি, রোজা রাখি, ধর্ম মানি, ওরা ধর্মের কথা বলতো, আবার সংসদে গিয়ে কোরআনের বিরুদ্ধে একের পর এক আইন পাস করত। ওরা ধর্মের কথা বলতো, আবার আলিম ওলামাদের উপর নির্যাতন, নিপীড়ন, ওনার চালিয়েছে, আলিমদেরকে নির্যাতন করেছে। বাংলাদেশে 15.5 বছর ইসলামকে নিশ্চিহ্ন করার এমন কোন হাতিয়ার নাই বিগত নাস্তিক্যবাদী সরকার ব্যবহার করে নাই। তাদের হাতিয়ার, তাদের সেই ষড়যন্ত্রের বেড়াজালকে জুলাই আগস্টে আল্লাহ পাক ভেঙ্গে টুকরা টুকরা করে দিয়ে এমন অবস্থা করে দিয়েছে, এক কাপড়ে রাস্তা খাওয়ার সময় হয় নাই, ভূখণ্ডের মতন বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এজন্য বলতেছি, কারণ আল্লাহ কোরআন নাযিল করেছেন, হেফাজতের দায়িত্ব যে আল্লাহ নিয়েছেন তার বাস্তব উদাহরণ আল্লাহ পাক জুলাই আগস্ট মাসের মানুষের প্রেরণার রক্তকে এত গতিসম্পন্ন করেছিল যা পালাবার রাস্তা পর্যন্ত পাই নাই। আল্লাহ বাছাইনি বলেছিল সমাজ বেমন ইঁদুরের গর্ত ভাবিনা তোরা পালাবার জন্য। কথাগণ তাই হয়েছে, ঠিক না ঠিক? বন্ধুরা আমার, এজন্য করে বলছি, আল্লাহর কোরআন শুনতে কি আপনারা রাজি আছেন? সকলেই রাজি আছেন? আপনারা সবাই কোরআন মানেন? 3-4 জন যারা কথা বলেন এরা মানেন না। জোরে বলেন, কোরআন কি সবাই আপনারা মানেন? কারা কারা মানেন না তারা একটু হাত তুলুন তো। মানেন না কে কে? 1 2 3 4 5 6 7 8 9 10 অনেক লোক হাত তুলছে। আপনার কোরআন মানেন না, হাত তুললেন তার কারণ বোঝা গেল। শোনেন, বুঝতে পারেন না কেন? আমার ভাষা বুঝতে কষ্ট হইতেছে। যারা হাত তুলছে এদের মন গেছে বাড়ির দিকে, বইয়ের কাছে। এদের মন এখনো কোরআনের দিকে হয়নি তো, তাহলে হাত উঠাইতো না। আসলে মনোযোগ দিয়ে কোরআন শুনতে হবে। ঠিক না ঠিক? আবার আল্লাহ পাক এই কোরআন 9 পারা সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেন কেমনি কোরআন আপনি শুনবেন। আল্লাহ পাক বলেন, ওয়াইযা কুরিয়াল কোরআনু
فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون আল্লাহ কয় যখন তোমার সামনে কোরআন বর্ণনা করা হবে তখন তুমি মনোযোগ দিয়ে শ্রবণ করলে, ওঠা বসা করবে না, নড়াচড়া করবে না, আদব রক্ষা করে যদি আমার কোরআন শুনতে পারো, লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ পাক তোমাদের উপর রহমত বর্ষণ করে দেব। আল্লাহ পাক আয়াতের উত্তরে জানিয়ে দেন, ওয়াল্লাযীনা ইয়াসতামিউনাল কওলা ফায়াত্তাবিউনা আহসানাহু উলাইকাল লাযীনা হাদাহুমুল্লাহ। আল্লাহ পাক বলে যারা আমার কোরআন শুনলো, শোনার পরে যারা মানলো অথবা মানার চেষ্টা করলো, আল্লাহ পাক বলে আমি আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করে দেব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এজন্য কোরআন মনোযোগ দিয়ে শুনতে হবে। জোরে কোন ঠিক নয়? আমি কোন জুজুবুরির গল্প করছি না, যা বলতেছি কোরআন বলতেছি, হাদিস বলতেছি। জোরে কোন ঠিক না? মানে বন্ধুরা আমার, আপনারা যারা আজকে তাফসীর মাহফিলে একত্রিত হয়েছে, পর্দার অন্তরালে আমার অনেক মা বোনেরাও রয়েছে, কথা কোন ঠিক নয় কি? আমি সকলকে আবারও সালাম দিচ্ছি, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে লক্ষ কোটি শুকর গুজার করছি যে আল্লাহ পাক আমাদেরকে আব্দুল মার্কা যুগ, রকেটের যুগ, বিজ্ঞানের যুগ, যে সময় গোটা পৃথিবীতে মুসলমানের উপর নির্যাতন চলছে, ঠিক না? আপনারা দেখেন পৃথিবীর শ্রেষ্ঠ সন্ত্রাস আমেরিকার মদতে ইসরায়েল প্রতিদিন ফিলিস্তিনের মুসলমানদেরকে মারতেছে, ঠিক না? চেচনিয়াতে যান, বসনিয়াতে যান, জম্মু কাশ্মীর, আজাদ কাশ্মীর, মায়ানমারে যান, বাংলাদেশেও বিগত 15.5 বছর মুসলমানদেরকে হত্যা করা হয়েছে। সেই ওই ভারতের 5টা গোলাম দালালদের এই ষড়যন্ত্রে আল্লাহ সাইদিকেও হত্যা করা হয়েছে। এর বিচার বাংলাদেশে একদিন হবে। যে ট্রাইব্যুনাল, যে কূপ করেছিল বিশ্ব নবীর জন্য আবু জাহেল, ওই কূপের মধ্যে আবু জাহেল পড়েছিল, যে ট্রাইব্যুনাল বাংলাদেশে আলিমুল আমাদেরকে ফাঁসি দেওয়ার জন্য তৈরি করা হয়েছে, ওই ট্রাইব্যুনালে আগামীতে 22 সিরিয়ালদেরকে ফাঁসির কাছে ঝুলানো হবে। বন্ধুরা আমার, কারণ আল্লাহ সঠিক ফয়সালা করে, কথা কোন ঠিক না? ঠিক। ইন্না বাদশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহ ধরে না, ধরলে করে ছাড়ে না, কথা কোন? আল্লাহর ধরা বড় শক্ত ধরা, কথা কোন ঠিক নয় কি? বন্ধুরা আমার, এই মহান প্রভুর দরবারে সকলে জবান খুলে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ সালাম সাইয়্যিদুল আম্বিয়া জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, আল্লাহ পাক কোরআন দিয়েছে মানুষের হেদায়েতের জন্য। এটা হলো হুদাল্লিন নাস, নট ফর এ পার্টি বাট ফর অল পার্টি। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে হলে কোরআন কমপ্লিট টু দ্য পয়েন্ট, এটা পূর্ণাঙ্গ জীবন বিধান স্বরূপ আল্লাহ পাক দিয়েছে। অনেকে মনে করে কোরআন মানে শুধু মানুষ মারা গেলে তেলাওয়াত করতে হবে, কোরআন মানে কোরআনের আয়াত দিয়ে সূরা দিয়ে নামাজ পড়তে হবে, কোরআন মানে বোধহয় জিয়ারত করতে হবে, কোরআন মানে কবরের পাশে দাঁড়াতে হবে। তারাই এগুলো যারা ধারণা করে তারা ভুল ধারণা করে। আল্লাহ কয় তিবিয়ানান লিকুল্লি শাই, এই কোরআন দিয়েছি
আমি আল্লাহ পাক ফকিরের রান্নাঘর থেকে রাজার বঙ্গভবন, সংসদ ভবন, পার্লামেন্ট চলতে, পৃথিবী চলতে যাহা কিছু রাখবে, আমি আল্লাহ পাক কোরআনের মধ্যে পূর্ণাঙ্গ আমি আল্লাহ দান করেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ পাক জানিয়ে দেন তিবিয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ কয় কমপ্লিট করে দিলাম কোরআন। বন্ধুরা আমার, এই কোরআনের মধ্যে সবকিছু আছে কি নাই? কথা বলেন না যে সবকিছু আছে কি নাই? বন্ধুরা আমার, আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি 25 পারা সূরার বন্ধুরা আমার 25 নম্বর আয়াত আল্লাহ পাক জানিয়ে দেন ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমানু ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। ওয়াও মানে এবং কাযালিকা এইভাবে, আওহাইনা আমি ওহী দিয়েছি, ইলাইকা তোমার প্রতি। তাফসীরে যারা কামিল করেছে তারা আমার কাটা অর্থগুলো বুঝতে পারবেন। আল্লাহ কয় ওয়াও মানে এবং কাযালিকা এইভাবে, আওহাইনা আমি ওহী দিয়েছি, ইলাইকা তোমার প্রতি। আর কার প্রতি? নবীকে ইশারা করে আল্লাহ পাক বলতেছে হে নবী তোমার প্রতি, ইলাইকা রূহাম মিন আমরিনা। ইলা মানে কি বন্ধুরা আমার? রূহ মানে জিবরাইল, আমরিনা আমার নিশ্চয় বলি, কোনটা তোমার উপর তাদরিমাল কিতাব। হে নবী কিতাব কি জিনিস, ঈমান ঈমান কি জিনিস আপনি জানতেন না, কিতাব সম্বন্ধে আপনার কোনো জ্ঞান ছিল না। আমি আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে ওহী দিয়া আপনাকে কিতাব এবং আমি ঈমান সম্বন্ধে আমি আল্লাহ পাক দান করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। আর আমার বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহ পাক যারে পছন্দ করি, আমার আলো দিয়া নূর দিয়া আমি আল্লাহ পাক তারে হেদায়েত দান করে দেই। আর সেই কেবল সরল সঠিক পথ তালাশ করতে পারে। বন্ধুরা আমার, খেয়াল করেন না কেন? এই জন্য করে বলতেছি, শুধু তাই নয়, বিশ্ব নবীকে আল্লাহ পাক যখন কোরআন নাযিল করলেন, পূর্ণাঙ্গ বিশ্ব নবীকে আল্লাহ পাক একের পর এক এই কোরআন দিয়া পূর্ণাঙ্গ এলেন তার সিনার মধ্যে আল্লাহ পাক জমায়েত করলেন। কথা কন বন্ধুরা আমার, খেয়াল করেন। এই জন্য করে বলতেছিলাম, বিশ্ব নবী যখন ঈমানের দিকে আর কিতাবের দিকে যখন মানুষদেরকে ডাকতো, তখন এক শ্রেণীর পুঁজিপতি, এক শ্রেণীর রাষ্ট্রীয় শক্তি কাফের বেঈমানেরা, যারা মন্ত্রী ছিল, যারা এমপি ছিল, যারা কমিশনার ছিল, বন্ধুরা আমার যারা মেয়র ছিল, ওই সময় তারা কোরআনের বিরোধিতা করলো। আমার কথার উত্তর দিতে হবে, কথাগণ ঠিক যাবে ঠিক। বন্ধুরা আমার, বিশ্ব নবীর বিরুদ্ধে কাফের বেঈমানরা ষড়যন্ত্র করলো। তারপরেও কি নবী কি এই কিতাবের দিকে ডাকা কি বন্ধ করলো? কথাগণ বন্ধ করলো? বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল
بلغت رسالته والله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين সূরাতুল মাইদার 67 নম্বর আয়াত লেখেন এই আয়াত নাযিল হতে 3 রাত লেগেছে জোরে বলেন কয় রাত 3 রাত ইয়া আইয়ুহার রাসূল হে আমার রাসূল বাল্লি পৌঁছায় দিন মা উনজিলা ইলাইকা মির রাব্বিক আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি আমি আল্লাহ যাহা কিছু নাযিল করেছি আপনি মানুষের দানে দানে হাটে বাজারে সর্ব জায়গায় এই দাওয়াত পৌঁছায় দিন সুবহানাল্লাহ এখানে বলেন কেন আজ সকাল 9টায় কবেন সুবহানাল্লাহ এখানে বলতে হতে আপনাদের লজ্জা লাগতে পারে অতএব কাল সকাল 9টায় ঘরের জানলা দরজা বন্ধ করেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঈমান এত দুর্বল এই বেশি মুসলমানের দরকার পড়ে না 300 মধ্যে মুজাহিদ যদি বাংলাদেশে তৈরি করতে পারেন ইসলামের দুশমনেরা পালাবার রাস্তা খুঁজে পারবে না বঙ্গোপসাগরে তাদের ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে হবে কতক্ষণ দেখে নেবেন এই মুসলমান সেই কোরআনের আলোকে বাংলার জমিনে ছড়িয়ে দেওয়ার জন্য আগামী নির্বাচন পর্যন্ত আমাদের জোটবদ্ধ সতর্ক থাকতে হবে যাতে আল্লাহ পাক আগামী পার্লামেন্ট কোরআনের পার্লামেন্ট তৈরি করে দেন কথা বলেন আপনারা থাকেন বগুড়া জেলার দুপচাঁচিয়া থানার অন্তর্গত আমি প্রায় বাংলাদেশের সব জেলায় তাফসীর করি আপনারা তখন দুপচাঁচিয়া মেশিন দেয় আমি চলে যাই কুমিল্লা মাহফিল করতে যাই সিলেট সাতক্ষীরা মেহেরপুর কুষ্টিয়া রাজবাড়ী ফরিদপুর কয়টা জেলার নাম আপনাদেরকে বলবো উত্তরবঙ্গের সমস্ত জেলায় গত রাত্রে তো প্রোগ্রাম করলাম জয়পুরহাটে আগের রাত্রে প্রোগ্রাম করলাম সিরাজগঞ্জে আজকে করতেছি আপনাদের এখানে শোনেন আমি গোটা বাংলা ঘুরে দেখতেছি বাংলাদেশের মানুষ এখন একটা আওয়াজ তুলেছে ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়ে গেছে তারা বলতেছে কি জানেন সব দেখলাম সব বুঝলাম আমাদের সব দেখা শেষ এখন জামাত ইসলামী বাংলাদেশ এই জন্য করে বলতেছি যারা কোরআনের দিকে ডাকতেছে তাদেরকে আগামীতে সমর্থন দিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী তৈরি করতে হবে তবে বাংলাদেশের শান্তি আল্লাহ পাক নাযিল করে দেবে এই জন্য যদি আমাদের দিন রাত 24 ঘন্টা কাজ করতে হয় কোরআনের পক্ষে কারা কারা কাজ করতে হবে এই জন্য করে বলতেছি এই বাংলার জমিনে এই বাংলার জমিন তিতুমিরের জমিন ফকির মজনু শাহর জমিন টিপু সুলতানের জমিন জমিন শাহজালালের জমিন আল্লামা সাইদির জমিন এই বাংলার জমিনে আগামীতে ইসলামের পতাকা পথ করে উঠবে কেউ ঠেকাতে পারবে না পারবে না পারবে না কতক্ষণ ঠিক না বটে আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া মাওলা তোমার দরবারেতে হাজার শুকরিয়া হাসিনা পালাইয়া গেছে দেশ ছাড়িয়া আরে হাসিনা পালাইয়া গেছে দেশ ছাড়িয়া আরে মাওলা তোমার দরবারেতে হাজার শুকরিয়া হাসিনা পালাইয়া গেছে দেশ ছাড়িয়া আরে হাসিনা পালাইয়া গেছে দেশ ছাড়িয়া আরে কোথায় গেল আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল আওয়ামী লীগ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা কমো কমো কমো
শরীফ নিয়ে যাচ্ছি নতুন নতুন, কি বলেন শুনবেন? আল্লাহ তোমার দরবারেতে হাজার শুকরিয়া, হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া, আরে হাসিনা পালাইয়া গেছে দেশটা ছাড়িয়া। আরে কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাটা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? ঠিক না ঠিক? কোথায় গেল আওয়ামী লীগ, কোথায় কাদের কাটা, কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা বলেও কাদের গেছে এবার এবার পালাইয়া। কতক্ষণ ঠিক না ঠিক? এই খেলা হবে, তোরা কোথায় রে পালিয়েছিস? তো বাংলাদেশের মানুষ খেলার জন্য ফুটবল নিয়ে মাঠে 24 ঘন্টা প্রস্তুত আছে, তোদেরকে প্রান্তিক করে তোদের পেট উড়িয়ে দেবে। কতক্ষণ ঠিক? এই বাংলাদেশের তৌহিদি বিপ্লবী জনতা আল্লাহর কোরআনের জন্য যদি আমি আজিজুলের জীবন দেওয়ার আগে আমি দেওয়ার জন্য প্রস্তুত আছি, কাপড়ের কাপড় রেডি করে রেখে দিয়েছি। আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে চায়, তবু বাংলাদেশে কোরআনের আইন দেখতে চায়। কথা বল। আপনাদের সমস্যা হচ্ছে, অসুবিধা হচ্ছে? বন্ধুরা আমার, আল্লাহ পাক করেন রাসূল মানুষের বিরুদ্ধে পৌঁছে দিন। ফামা বাল্লাগতা রিসালাতাহু, আপনি যদি এই দাওয়াত পৌঁছায় দিতে যদি আপনি অপারগতা প্রকাশ করেন, তাহলে কিন্তু রিসালাতের দায়িত্ব কিন্তু আপনি পালন করলেন না। কত বড় ডেঞ্জার সিগন্যাল। আল্লাহ বিশ্বনবীকে বলতেছে, রাসূল এই কোরআনের দাওয়াত দাঁড়ে দাঁড়ে পৌঁছায় দিন, দিতে যদি আপনি কুণ্ঠাবোধ করেন, অপারগতা প্রকাশ করেন, তাহলে আপনি এই সঠিক দায়িত্ব পালন করলেন না, নবুয়তের দপ্তর থেকে আমি আপনাকে নাম কেটে দেব। বিশ্বনবীর ব্যাপারে যদি আল্লাহ সিগন্যাল ব্যবহার করে, আমি আপনি তো হিসাবের ভেতরেই নাই। কথা বল ঠিক না? আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। আর আপনি দাওয়াত দিতে গিয়া যতই আক্রমণ হোক না কেন, যতই ভয় দেখাক না কেন, যতই আপনার সমস্যা করুক না কেন, আপনার জান এবং মাল মানুষের হাত থেকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করলাম। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আর নিশ্চয় আমি আল্লাহ পাক কাফিরদেরকে হেদায়েত দেব না। কার কথা? আল্লাহ ইমানদারদেরকে হেদায়েত দেবে, যারা কোরআনের পথে থাকবে, কোরআনের মতে থাকবে, আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দেবে। তার বাস্তব একটা উদাহরণ, আপনি যদি কোরআনের দিকে এক পা আগায়া যান, আল্লাহ পাক 69 কদম টেনে নেবে, আপনার কদম ধরে 70 কদম হবে। আপনি এক কদম যাবেন কোরআনের দিকে, আল্লাহ 69 কদম ফেরেশতা দিয়া আপনাকে আগায় নিয়ে জান্নাতে পৌঁছায় দেবে। বান্দার দায়িত্ব হলো আল্লাহ রাস্তায় চলা, আল্লাহর দায়িত্ব হলো তার গন্তব্যস্থল জান্নাতে পৌঁছে দেওয়া। বন্ধুরা আমার খেয়াল করেন, এজন্য করে বলতেছি শুধু তাই নয়, বন্ধুরা আমার খেয়াল করেন। আর বিশ্বনবী যখন এই কিতাবের দিকে ডাকতেছিল, ইমানের দিকে ডাকতেছিল, তখন কাফের বেঈমানেরা বিশ্বনবীর বিরোধিতা করতেছিল। যদি কোন ঠিক না নাকি? ওই বিরোধিতার কথা আল্লাহ পাক এই কোরআনুল কারীমের 9 পারা সূরা আনফালের 30 নম্বর আয়াত রাখেন, আল্লাহ পাক জানিয়ে দেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ
নাযিল হয়েছে 27 সফর বৃহস্পতিবার আসরের নামাজের পর। বিশ্ব নবী হেরেম শরীফের দরজা বরাবর দাঁড়িয়ে আছে। আসমান থেকে গুড়ি গুড়ি বৃষ্টি জমিনে নাযিল হচ্ছে। এমন সময় কাফিররা ষড়যন্ত্র করতেছে। আল্লাহ জানে, নবী জানে না। আল্লাহ পাক জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল, কাফেররা ষড়যন্ত্র করে রে। এই ষড়যন্ত্রের কথা নবী জানে না যে আমার পবিত্র কোরআনের আয়াত তোর হাতে দিলাম। কাফেরদের ষড়যন্ত্রের কথা নবীর পবিত্র নবুয়তের হাতে বৃষ্টির ভিতরে আয়াত দিয়া কাফেরদের ষড়যন্ত্রের অবগত করে দিবি। বন্ধুরা আমার খেয়াল করেন, এজন্য করে বলতেছিলাম কাফেররা কি ষড়যন্ত্র করতেছিল। কাফেরের সিদ্ধান্ত নিউজবিতুকা মুহাম্মদকে জেলের মধ্যে রাখা হোক। আর একজন বলে না আমরা তুলুকা মুহাম্মদকে হত্যা করা হোক। আরেকজন বলে না আউরে খুরিজুকা মুহাম্মদকে দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হোক। বন্ধুরা আমার, তিনজনের পক্ষ থেকে তিনটা মন্তব্য পেশ করা হলো। শেষ পর্যন্ত বিশ্ব নবীকে হত্যা করার ষড়যন্ত্র করল কাফের বেঈমানেরা। বন্ধুরা আমার, বিশ্ব নবীকে মারতে চায়। আল্লাহ বলে আমি বাঁচাতে চাই। কাঠটা ঠিক হচ্ছে না, জোরে বলে কাঠটা ঠিক হয়েছিল। আল্লাহর নাম আসতে তো না, আল্লাহর নাম আপনাদের মুখ জোরে আসে না। আল্লাহ বলেছে, বান্দা আমি কি তোমাকে দুইটা চক্ষু দান করি নাই? দুইটা চক্ষু ছোট্ট ছোট্ট পৃথিবীর সমস্ত আলো বাতাস দুইটা চক্ষু দিয়ে দেখার সুযোগ আমি আল্লাহ দান করি নাই? সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ আমি কি তোমাকে ছোট্ট একটা জিহ্বা দান করি নাই? মুফাসসিরিনে কেরাম বলেছে আল্লাহ পাক জিহ্বার ভিতরে এমন মেডিসিন দিয়ে মানুষকে আল্লাহ পাক দান করেছে, সৃষ্টি করেছেন, তৈরি করেছে। একটা জিহ্বা ৯৭,০০০ নিয়ামতের স্বাদ গ্রহণ করার শক্তি আল্লাহ জিহ্বার ভিতর দান করেছে। টক দিলে মিষ্টি লাগে না, টকি লাগে। মিষ্টি দিলে ঝাল লাগে না, মিষ্টি লাগে। ঝাল দিলে তিতা লাগে না, ঝালে লাগে। গরুর গোশত খাইলে মনে হয় না মুরগি খাইতেছে, মনে হয়। ডিম খাইলে কি মনে হয় যে আমরা আলু খাইতেছি? কথা বললো যে আল্লাহ এরকম ৯৭,০০০ নিয়ামতের স্বাদ গ্রহণ করা মেডিসিন আমি আল্লাহ তোমার জিহ্বার ভিতর দান করে দিলাম। এজন্য আল্লাহ নাম জবান থেকে আসতে হবে না। সহিহ আল বুখারীতে এসেছে, হুজুর বলেছে যখন আল্লাহর নাম বান্দা যখন চিৎকার দিয়ে নেবে, যতদূর পর্যন্ত আল্লাহু আকবার চলে যাবে ওই এলাকার মধ্যে শয়তান টিকতে পারবে না। আল্লাহ রাসূল বলেছে ওই আওয়াজের বাহিরে তার অবস্থান করতে হবে, কারণ শয়তান আমাদেরকে কোরআন শোনা থেকে দূরে রাখতে চায়। কতক্ষণ ঠিক না ঠিক? আজকে দেখেন অনেক আত্মীয় এসেছে, অনেকের শ্বশুর শাশুড়ি আসবে দাওয়াত পাচ্ছে, অনেকের সম্বন্ধী কারো বিয়ে আসছে, কারো শালা তার শালা 14 গোষ্ঠীর শালা আজকে মোষের দুধ আর গরু দুধ খাচ্ছে। কতক্ষণ ঠিক না ঠিক? অনেকের গায়ে দেখে মেলার ভিতর জিলাপির গাছের মধ্যে ব্যাস খাচ্ছে। কতক্ষণ ঠিক না ঠিক? অনেকে গরু আসিয়ে ভেতর হাবুডুবু খাচ্ছে, অনেকে আবার চুরি মূর্তি কাফালিং করছে। কতক্ষণ ঠিক না ঠিক? আল্লাহ পাক আপনাদেরকে দয়া করে জান্নাতে আবরণ দিয়ে আবৃত করে জান্নাতের মেহমান বানাচ্ছে। তার দলিল পেশ করছি আমি। মাজালিসুল ইলম হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। হাদিসটা মিশকাতুল মাসাবিতে রাসূলের জলিলুল কদর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রিওয়ায়াত করেছেন। আল্লাহ রাসূল বলেছে যেখানে কোরআন হাদিসের আলোচনা হবে, জান্নাতের আলোচনা হবে। কারণ যারা কাঠমিস্ত্রি, কাঠের কাজ করে তাদেরকে কাঠমিস্ত্রি বলে, যারা রঙের কাজ করে তাদেরকে রং মিস্ত্রি বলে, যারা ইট বালি সিমেন্টের কাজ করে তাদেরকে কি মিস্ত্রি বলে?
যারা বেহেশতের বাগানে বসে আল্লাহ পাকের কোরআন হাদিসের বেহেশতের কথা শুনে আল্লাহ পাক তাদেরকে জান্নাতি বেহেশতি মানুষ বলে। শয়তান তাদেরকে পিন মেরে তুলে নিয়ে যাবে, বুঝতে হবে ওর ঈমান ধ্বংস হয়ে গেছে, ওর ঈমানের ভয়ে আগুন লেগে গেছে। কথাগণ ঠিক নেই? কারণ শয়তান চায় যে জাহান্নামে যায়, আমরা চাই বান্দা কোরআনের পথে আসুক, জান্নাতের টিকিট নিয়ে চলে যায়। কথাগণ ঠিক না? বন্ধুরা আমার কেউ করেন, এজন্য করে বলতেছি জ্ঞানী গুণী শুধু যান, অল্প কথাই বুঝলাম, এই জন্য করে বলতেছি বন্ধুরা আমার, আল্লাহর রাসূলের বিরুদ্ধে কাফের বেঈমানেরা ষড়যন্ত্র করলো, শেষ পর্যন্ত বিশ্ব নবীকে হত্যা করার লিড দিল কে? বন্ধুরা আমার আপনারা বলেন তো। আল্লাহ পাক যাকে এই কোরআনুল কারীমের 29 পারা সূরা নূন কলমের 13 নম্বর আয়াত লেখেন না কেন, আল্লাহ পাক যাকে যার সন্তান কোরআনে উল্লেখ করে দিলেন, আল্লাহ বলে উতুল্লিম বাদা জালিকা জানিম, উতুল্লিম মানে লম্পট লুচ্চা বম্বেটা, জানিম মানে যার সন্তান। বন্ধুরা আমার, যে আমার বিশ্ব নবীকে মারতে চায়, হে রাসূল আরবের বুকে আপনি ঘোষণা করে দেন সে হলো যার সন্তান। তাফসীরে জালালাইনের হাসিয়ার মধ্যে লেখা আছে, দেখবেন যেটা ফাজিল ক্লাসে পড়ানো হয়, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী জালালউদ্দিন মহল্লের লেখা, এর মধ্যে লেখা আছে 5 ঈদ ইবনে মুগীরা পাতার কান্দা 14 করাইশ ওদার হাসরাস করাইশ নবুয়া ইয়ানি হারামজাদা বুয়া ইদাহু আবুহু ওয়া মগরে ইয়ানি নফসহু ইলা নসবাহু ইলা নফসিহি বাদান কানা লা ইয়ারিফু আবুহু আবুহুল্লাহ। বন্ধুরা আমার, লা ইয়ারিফু তার কোনো পিতা ছিল না, এই পিতৃহীন সন্তান বিশ্ব নবীকে হত্যা করার ষড়যন্ত্র করেছিল। বাংলাদেশে যারা নবীর ওয়ারিস আলেমদেরকে আল্লামা সাঈদীকে বিষাক্ত ইনজেকশন দিয়া হত্যা করেছে, এরাও বাংলাদেশের কিন্তু পাকা পাকা যার সন্তান। এখন তুই বলে জানিন কয় হুজুর আমাদের বড় বড় ভুল, আমি বললাম ওনার নাম কি? কয় হুজুর ওবায়দুল। কথাগণ ঠিক না? ওবায়দুল সব তোর ভুল, রে ওবায়দুল সব তোর ভুল, তুই ছিলি হাসিনার কানেরই দুল। ওবায়দুল গেল ওবায়দুল কেন পায় না খুঁজিয়া, বাংলা মানুষ উঠাইবে ফাঁসির কাছে ঝুলিয়া। আগে থেকেই কথা বলা, আমি ছোট করে বলি না, এই কোরআনের কথা বলতে গিয়ে জেল খেটেছি, রিমান্ড নেওয়া হচ্ছে। বগুড়া জেল করাতে আমি 87 দিন ছিলাম, প্রতিদিন 40 মিনিট করে কোরআনের তাফসীর করেছি। আমার ডান হাতে আল্লাহর পবিত্র কোরআন, হাতে শপথ করে বলছি, এই কোরআনের তাফসীর শুনে জেল করার মধ্যে 16 জন আওয়ামী লীগ তারা ইসলামী আন্দোলনের কর্মী হয়ে গেছে। এজন্য করে বলতেছি, আমরা যেখানেই থাকবো সেখানেই কোরআনের চাকু, কোরআনের সান্দা অস্ত্র ব্যবহার করবো। কথা বন্ধুরা আমার, এই কোরআনটা আপনারা খুব কষ্ট লাগে। আল্লাহর নাম জোরে হবে না আসতে হবে? আল্লাহু আকবার বললে সগীরা গুনাহ মাফ চাইতে হবে না, সঙ্গে সঙ্গে আল্লাহ মাফ করে দেবে। জোরে বলেন, এই কোরআন কার? আসমান কার? জমিন কার? ও কার? আমার। ও আল্লাহ। ভোট সামলাতে পারবে, হ্যাঁ আমার ওই ঠিক আছে। কথা বলেন, ভেবে বউ কার? না একসাথে সবারটাই ঠিক আছে, সবকিছুর মালিকই আল্লাহ। কথাগণ ঠিক না বেটে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির।
আকবার। বন্ধুরা আমার খেয়াল করেন, জ্ঞানী গুণী সুধীজন আমার কথা যে কর্ণপাত করেন না কেন, আজকে এসেছেন কোরআনের আন্দোলনের কথা শুনিয়ে যান। যারা আজকে তাফসীর শোনার পরে কালকে থেকে ইসলামী আন্দোলনের যারা কুপন কাটবে, যারা রিসিভ নিবে, আল্লাহ পাক তাদের নামটা জান্নাতের খাতায় লিপিবদ্ধ করে দেবে। আর বাস্তব একটা হাদিস আপনাদের সামনে আমি বলতেছি, আপনি যে ইসলামী আন্দোলন করলে জান্নাতি মানুষ হবেন, তার বাস্তব একটা হাদিস আপনাদেরকে আমি বলতেছি। বন্ধুরা বলবো নাকি? জোরে বলেন, বলবো নাকি? বন্ধুরে, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাই উনি জীবনে আল্লাহকে 100বার দেখেছে। সুবহানাল্লাহ। আরো আসতে কোন আসতে হবে, যখন সুবহানাল্লাহ আসবে না, তখন কিন্তু পেঁয়াজ কাটে ধরে কবে কষ্ট হচ্ছে যে আপনাদের এখন এখানে মার করে মার খা হোকা মার খা বল্টু ভাই এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। বল্টু ভাইয়ের মার খা হোকা মার খা, ওখানে জোরে জোরে স্লোগান দিতে পারে, আওয়াজ বের হয়। আর তাফসীর মাহফিলে আসলে কোরআনের আওয়াজ বের হয় না, এটা দুর্বলতা। ঈমান ঠিক না বেঠে? ঠিক না বেঠে? আমি সেদিন পঞ্চগড়ের দেবীগঞ্জের টেপরিগঞ্জে মাহফিল করলাম, মাহফিলে 20,000 লোক, 2 দিন ব্যাপী তাফসীর মাহফিল। ভালো করে শোনেন, আমি প্রাইভেট কার নিয়ে যাচ্ছি, সামনে দিকে একটা মিছিল। আমি ড্রাইভারকে বললাম, ড্রাইভার সাহেব একটু স্লোতে যাও তো, কিসের মিছিল? আসতে যাইতেছে। তো আমি গাড়িটা ব্রেক করতে বললাম, আমি বললাম ভাইয়া ঘুরতে ডাকলাম, ভাই আপনাদের কিসের মিছিল? হুজুর কন্যা, এই যে স্বর্ণকারের একটা নির্বাচন হচ্ছে, যারা সোনার কাজ করে না, এই যে স্বর্ণ শিল্প নির্বাচন হচ্ছে, কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, কে কেশিয়ার হবে, এই নিয়ে ছোট একটা নির্বাচন। দেখলাম ওই মিছিলের মধ্যে দেখলাম কতকগুলো মেয়ে মানুষ, কতকগুলো পুরুষ মানুষ। মেয়ে মানুষ পিছনে, পুরুষের সামনে, তার সামনে আর একটা লোক এরকম হাতে ঝাঁকিয়ে করছে। নাম রাখছে নান্টু ভাই। কি ভাই? নান্টু ভাইয়ের মার কাপ। এরা পিছন থেকে করছে হো কা মার কা। মার কাছে হোক, আমি করছি দুনিয়াদার মার কাছে। ওরা তো ভাই ওই দিকের ভাষা। ওই সামনে একজন কাছে ভোট দেবেন ভাই, কোন কানেতে কোন কানেতে, এরা পিছন থেকে কয় হোকাতে 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 হোকাতে। আমি সব শেষ কথা বল, ঠিক হবে। ওখানে আওয়াজ বের হয়, আল্লাহর নাম জবান থেকে বের হয় না। এই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের জলিলুল কদর সাহাবী, মুসলমান হওয়ার পরে তীব্র কণ্ঠে কোরআন তেলাওয়াত করতেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদের তেলাওয়াত শুনে অন্য সাহাবীদের সমস্যা হইতেছে। সাহাবীরা অভিযোগ করলেন বিশ্বনবীর কাছে, হুজুর আব্দুল্লাহ ইবনে মাসউদ এত জোরে তেলাওয়াত করতেছে, আমাদের ইবাদত করতে সমস্যা হয়। হুজুর কয় আব্দুল্লাহ ইবনে মাসউদকে জোরে কোরআন তেলাওয়াত করতে দাও, তোমরা সমস্যা মনে করো না, বাধা দিও না। আব্দুল্লাহ ইবনে মাসউদ এত কষ্ট করেছে ইসলাম আন্দোলন করতে গিয়ে, কোরআনের মতো আসতে গিয়ে এত কষ্ট করেছে, তার ইমানটাকে আল্লাহ এত বড় করে দিয়েছে, তার জবান থেকে তীব্র কণ্ঠে কোরআন বের হয়ে যাচ্ছে। আমাদের ইমান এত দুর্বল কেন? আল্লামা সাঈদীকে অফার দেওয়া হয়েছিল, আপনি রাষ্ট্রপতির কাছে ভিক্ষা চান। মুজাহিদকে বলা হয়েছিল, কামরুজ্জামানকে বলা হয়েছিল, আপনি রাষ্ট্রপতির কাছে ভিক্ষা চান, আপনাকে বেঁচে দেওয়া হবে। ওনারা কি জবাব দিয়েছিল? খবরদার আমার কাছে এরকম শব্দ ব্যবহার করবা না, তোমরা আমার জীবনের মালিক নও, আমার জীবনের মালিক আল্লাহ। তিনি যদি শহীদ হিসেবে কবুল করে, এই পরে কতক্ষণ থাকবে, ওই পরে আল্লাহ জান্নাত দান করবে। কোথায় থাকবে? এক নম্বর ওরা পেশাব না পায়খানা, পেশাব
ওখানে আসবে পেশাব, কথা কোন ঠিক নয়? আপনাদের সমস্যা হচ্ছে। আমি কেন বললাম ইসলামী আন্দোলন করে জান্নাতের টিকিট পাবেন? ইমাম মালিকের কথা বলতেছিলাম, তাই না? উনি কয়শবার আল্লাহকে স্বপ্ন দেখেছেন? 100 বার। জীবনে উনি 40 বার হজ করেছে। মক্কাতে ছিল 40টা হজ করার পর উনি নিয়াত করলো আমি আর মক্কায় থাকবো না, মদিনায় চলে যাব, বাকি জীবনটা মদিনাতে কেটে দেব, যতদিন বেঁচে থাকবো রসুলের রওজার পাশে থাকবো। আমার ওসিয়ত থাকবে মারা গেলে রসুলের রওজার চতুর্পাশেও যদি জায়গা না হয়, অন্তত মদিনার জমিনের মধ্যে যাতে আমার কবরটা হয়। কত সুন্দর সেই নিয়াত। চলে গেছে মদিনায়। এমনি সময়ে হজের মৌসুম চলে এসেছে, লোকেরা হজব্রত পালন করার জন্য মদিনা থেকে দলে দলে মক্কায় আসতেছে। কারণ হজের কার্যক্রম সব মক্কাতে। কতক্ষণ ঠিক হবে? রসুলের রওজা জিয়ারত করাতে এটা হজের কোনো শর্ত না। কতক্ষণ? এখন মনের মধ্যে আফসোস শুরু হয়ে গেছে, ইস জীবনে 40টা হজ করলাম, এরকম নিয়াত করে মদিনাতে আসলাম, এখন লোকেরা তো হজে যাচ্ছে। একটা লোক 5 ওয়াক্ত জামাতে নামাজ পড়ে, হঠাৎ যদি পুরো ওয়াক্ত যদি মিস হয়ে যায় ভেতরে আফসোস হয়। কিন্তু যারা নামাজই পড়ে ওর কোনো আফসোস আছে? অনেকে কয় নামাজ না পড়লে পড়তে পারি, নামাজ না পড়ি কিন্তু এখন মন ঠিক আছে, কি করবে? এরকম বেকুব কতকগুলো বেঈমান আছে, বলে কি বলে না? নামাজই নেই, আল্লাহ রাসূল বলেছে যার নামাজ নাই, তার ঈমান নাই, তার কোনো ঈমানের ফাউন্ডেশন নাই, তার কোনো কিছু নাই, দুনিয়া তো না আখিরাত নাই। কথা ঠিক। মান সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ কাজা করলো সে কুফরি করলো। কথা বল ঠিক না? ওয়া মা কানা সালাতুহুম ইনদাল বাইতি ইল্লা মুকাআ ওয়া তাসদিয়াতান ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এটা কার কথা? সূরা আনফাল। আল্লাহ কয় যারা নামাজের পরিবর্তে আমার ঘরের পাশে গিয়ে যারা গন্ডগোল করবে, হাতে তালি দিবে, হাসাহাসি করবে, তাসদিয়াতের ব্যাখ্যার মধ্যে মুফাসসিরিনে কেরাম বলেছে, যদি মসজিদে যখন নামাজ হয় পাশে যদি কেউ গান বাজায় অথবা হাতে তালি দেয় অথবা মুখে শীষ দেয়, তাকে 9 মাস পর্যন্ত জেলের মধ্যে রাখতে হবে। কোন কোন কিতাবে লেখে 3 বছর পর্যন্ত নামাজের লোকের নামাজের ডিস্টার্ব ঘটালে ইসলামী রাষ্ট্র হলে তাকে 3 বছর জেল খাটতে হবে। অথবা কোন মেয়ে মানুষ দেখে যদি কেউ শীষ দেয়, চোখ মারে, এই মেয়ের গল্প যদি কোনো অন্ধ কোনো বন্ধুর কাছে গিয়ে গল্প করে, অন্ধ যদি শোনার পরে যদি হাসি দেয়, হাসি দিতে গিয়ে দাঁত বাড়ায়, ওই অন্ধকেও 9 মাস জেল খাটতে হবে। বের করো, আমি তো বলতেছি বন্ধুরা আমার জ্ঞান করেন। উনি চিন্তা করলো কি করা যায়। লোকেরা হজ করার জন্য মদিনা থেকে মক্কাতে রওনা দিয়েছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি উনি একদিন এশার নামাজের পরে 4 রাকাত ইস্তেখারা নামাজ আদায় করলেন। করার পরে বন্ধুরা আমার ওযু অবস্থায় কিবলার দিকে হয়ে ঘুমাইলো। আল্লাহকে বলল, আল্লাহ আল্লাহ যদি আমি দুনিয়াতে বেশি দিন বাসি তাহলে আমি হজ করার জন্য মক্কায় যাব, কারণ যদি কম বাসি তাহলে মক্কায় যাব না। কারণ হজ করতে গিয়ে যদি কেউ মক্কা সীমানার ভেতর মারা যায় তার লাশ কিন্তু দেশের বন্ধুরা আসে না, ওখানেই তারে কবরস্থ করা হয়। ঠিক না নাকি? বাংলাদেশের হাজিরা মক্কায় হজ করতে গিয়ে যারা মারা যায় তাদের কবর ওখানে হয়। বন্ধুরা আমার জান্নাতুল বাকির ভিতরে কথা বল। ঠিক বন্ধুরা আমার এই
চিন্তা করিয়া উনি 4 রাকাত ইস্তেখারা নামাজ আদায় করিয়া আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি যদি বেঁচে থাকি বেশি দিন তাহলে হজ করতে যাব, যদি হজ করা পর্যন্ত বেঁচে না থাকি তাহলে আমি রাসূলের মদিনা ছেড়ে যাব না। এরকমের নিয়াত করে উনি ঘুমাইছে। হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন যুগে দেখে রে বিশ্বনবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মালিকের সামনে দাঁড়িয়ে আছে। বন্ধুরা আমার, আল্লাহ রাসূল ইমাম মালিককে ডাক দিয়েছে। ইমাম মালিক স্বপ্নের ভিতরে বিশ্বনবীকে সালাম দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি দাঁড়াইছেন। রাসূল বলে, ইমাম মালিক আমার হাতের দিকে তাকাও, আমার হাতের দিকে তুমি ভালো করে নজর করো। ইমাম মালিক বিশ্বনবী হাতের দিকে নজর করলেন, কি দেখতে পাচ্ছ? আমার হাতের মধ্যে কয়টা আঙ্গুল দেখতে পাইতেছ? বলে, ইয়া নবীজি আপনার হাতের মধ্যে 5টা আঙ্গুল আছে। এই বলে বিশ্বনবী অদৃশ্য হয়ে গেল। ইমাম মালিকের ফজরের আগে তার ঘুম ভেঙে গেল। মসজিদে নববী থেকে বন্ধুরে ভাই আমার ফজরের আযান তার কানে ভেসে আসলো। ইমাম মালিক হতভম্ব হয়ে গেল। বিশ্বনবী হাতের দিকে তাকাইতে বললেন, আঙ্গুল কয়টা তাও বললেন। আমি বলে দিলাম 5টা। নবী কেন চলে গেল? আমি তো কিছু বুঝলাম না। আমি তো আল্লাহর কাছে দোয়া করেছি, ও আমি দুনিয়াতে কতদিন বেঁচে রাখবো? বিশ্বনবী 5টা আঙ্গুল দেখায় দিলাম, তার কারণ কি বুঝলাম না। আমি কি 5 দিন দুনিয়াতে বাঁচবো, না 5 মাস বাঁচবো, না 5 বছর বাঁচবো? যদি 5 বছর বাঁচি আমি 5টা হজ করতে পারিব। যদি 5 মাস বাঁচি রে তাহলে এবারকার হজ করতে পারবো। যদি 5 দিন বাঁচি তাহলে এবারকার হজটা আমি পালন করতে পারবো না। বন্ধুদের উনি চিন্তায় পড়ে গেলেন। মসজিদে নববীতে গিয়া ইমাম মালিক ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলেন। ওনার একটা বিচক্ষণ একটা ছাত্র ছিল মেধাবী। ওই ছাত্রকে নামাজের পরে ওনার রুমের মধ্যে রাখলেন। এবার ডেকে বললেন, বাবা আমি 4 রাকাত ইস্তেখারার নামাজ পড়েছি, পড়ার পরে এইরকম নিয়াত করেছি আমি দুনিয়াতে কতদিন বাঁচবো। আমি স্বপ্ন জগে দেখে বিশ্বনবী আমার সামনে দাঁড়িয়ে আসে। রাসূল রাতে বলে, ইমাম মালিক আমার হাতের দিকে তাকাও রে। আমি তাকাইলাম, বলে আমার হাতের ভিতর কয়টা আঙ্গুল? আমি বললাম, নবীজি গো আপনার হাতের মধ্যে 5টা আঙ্গুল। এই বলে নবী অদৃশ্য হয়ে গেল। বাবা তুমি তো আমার মেধাবী ছাত্র, আমি বুঝতেছি না এর মধ্যে কি যেন ফলাফল আছে, তুমি কি বলতে পারবে? না হুজুর না, আপনি আমার ওস্তাদ, আপনি ফলাফল আনতে পারতেছেন না, আমি কেমনি করে এই অঙ্কর ফলাফল করব? এবার হুজুর তবে একজন আল্লাহ একজন মাহবুব বান্দা আছে গো, নাম কি? বলে ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। উনি যত জটিল স্বপ্ন ওনার কাছে গিয়ে বললে উনি তার তাবির বানায় দেয়। বাবা তার বাড়ি কোথায় রে? বলে হুজুর এখান থেকে মদিনা মধ্যে তবে বহু দূর যেতে হবে। কত দূর? বলে হুজুর 60-61 কিলোমিটার বা 61 মাইল, 60-61 মাইল যেতে হবে। বলে বাবা তুমি আমার ছাত্র, যাইয়া আমার স্বপ্নের তাবিজ টানতে পারবে? হুজুর পারবো, তবে আমার নাম বলবে না যে ইমাম মালিক এই স্বপ্ন দেখেছে। এই বলিয়া বলল, হুজুর তাহলে অনুমতি দিলে এক্ষুনি আমি রওনা দেব। ওখান থেকে রওনা দিল। সেই সময়ে রাস্তায় কাটা ছিল, বিল ছিল, বন্ধুরা আমার ব্রিজ ছিল, পাহাড় ছিল, গর্ত ছিল, যাওয়া দুঃসাধ্য হয়ে গেল। সকালবেলা রওনা দিয়েছে ওই ছাত্র ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি
এলাকার মধ্যে যখন ঢুকেছে মসজিদ থেকে ইশার নামাজের আজানের ধ্বনি আসতেছে। রাস্তার মধ্যে জহর পড়লো, আসর পড়লো, মাগরিব পড়লো, ইশার নামাজ ইবনে সিরিন গ্রামের মধ্যে মসজিদে গিয়ে আদায় করলো। ভাইরা আমার, আদায় করার পরে মসজিদের বন্ধুরা আমার ইমাম সাহেব অথবা মসজিদ সাহেবকে ডাকতে বলে, বাবাজি ইবনে সিরিনের বাড়ি কি এই গ্রামে? বলে হ্যাঁ। বলে ইবনে সিরিনের বাড়িটা একটু দেখায় দেবেন, আমি যাব। বলে উনি তো রাত্রেতে বাহিরে বের হয় না। বলে তাহলে কি করব? বলে আপনি ফজরের নামাজ পর্যন্ত অপেক্ষা করেন, আমি কোথায় থাকবো? ওই মসজিদে। মসজিদ ইমাম ডাক দিয়ে বলে, বাবা তুমি চিন্তা করিও না, রাত্রে তুমি খাও, মুসাফের খোলা আছে রে, এই মসজিদের সঙ্গে এখানেই তুমি থাকো। বলে আপনাদের এই মসজিদে থাকবো নাকি? বলে মসজিদের ভিতরে না, মসজিদের সঙ্গে একটা রুম আছে। এই বলে ওনাকে খানা খাওয়ায় দিল। উনি মুসাফের খানা রাত্রে ঘুম বন্ধুরা আমার চলে গেল। ফজরের আযান শুনিয়া ঘুম ভেঙে গেল। বন্ধুরে ওযু করিয়া প্রথম কাতারে বসে আছে। মুসল্লিরা মসজিদের মধ্যে প্রবেশ করেছে। করার পরে এমন একটা লোক এসে তার ইমামতির জায়গাতে দাঁড়াইলেন। নামাজ শুরু হয়ে গেল এবং মসজিদের বন্ধুরা আমার ওই যে আগে উনি এসে নামাজ পড়েছিল ওই ইমাম নয়, নতুন একটা ইমাম উনি দেখতে পেলেন। উনি মসজিদকে আজানে ডেকে নিয়ে গিয়ে বলতেছেন, ইনি কি আপনাদের ইমাম নাকি? বলে না না, ইনি তো মাঝে মধ্যে মসজিদে আসে। বলে ইনার নাম কি? বলে ইনি তো ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি। আশ্চর্য হয়ে গেছে, ইনি ইবনে সিরিন? হ্যাঁ, উনি এসেছেন নামাজ ওনার পিছা আমরা পড়ি, কারণ উনি একজন আল্লাহওয়ালা মানুষ, আল্লাহর খাস একজন অলি, মোকাম্মেল অলি। মোকাম্মেল অলি কাকে বলে জানেন? যিনি নিজে অলি আর একজনকে কোরআন হাদিসের শিক্ষা দিয়ে আল্লাহর অলির রাস্তায় দাঁড় করাতে পারে, তাকে বলা হয় মোকাম্মেল অলি। বন্ধুরা আমার, নামাজের পরে এইদিকে মসজিদ সাহেবের সাথে গল্প করতে করতে ইবনে সিরিন রাহমাতুল্লাহ বাড়িতে চলে গেছে। কই হুজুর উনি কোথায়? উনি কি আছে এখানে? কই নাই তো। উনি কোথায় গেছে? কই বাড়িতে। হুজুর নিয়ে চলেন। মসজিদ সাহেব নিয়ে গেছে। উনি ইবনে সিরিন রাহমাতুল্লাহ বাড়িতে গেছে। হুজুর একটু ডাক দেন, আপনি এলাকার লোক। ডাক দিতেছে, দরজায় ঠোকা মারতেছে। বাড়ির ভিতর থেকে ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলতেছে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আনান্তা, তুমি কে? আল্লাহর রহমত তোমার উপর বর্ষণ হোক। হুজুর একটু বের হন, একটা লোক আসছে। ইবনে সিরিন বের হলো, আবার সালাম দিল। এখন ইমাম মালিক রাহমাতুল্লাহর ছাত্র বলতেছে, হুজুর আমার বাড়ি বহুদূর, এখান থেকে 60-61 কিলোমিটার দূরে, মদিনার রসুলের রওজার পাশাপাশি আমাদের বাড়ি। কেন এসেছে? ওই হুজুর আল্লাহর একজন বান্দা, ওরা কিন্তু উস্তাদ, উনি যে বলছে নাম বলবে না, শুধু বলতেছে আল্লাহর একজন বান্দা স্বপ্নে দেখে বিশ্বনবী তার সামনে দাঁড়িয়ে আছে। হুজুর নবুয়তি 5টা আঙ্গুল দেখায় অদৃশ্য হয়ে গেছে। হুজুর দয়া করে একটু স্বপ্নের ফলাফল কি হবে, তাদের কি হবে, একটু দয়া করে কি হুজুর বলবেন? ইবনে সিরিন বলতেছে, বাবা বলবো। ওই ব্যক্তির নাম কি? কখনো নাম বলতে নিষেধ আছে? ইবনে সিরিন বলতেছে, তাহলে স্বপ্নের তাবিজ দিতে নিষেধ আছে। ছাত্র তো একেবারে হতভম্ব হয়ে গেল। এখন হুজুর ওস্তাদ তো আমাকে নাম বলতে নিষেধ করছে, ওস্তাদের পারমিশন ছাড়া তো আমি নামও বলতে পারতেছি না। ওই সময় তো আর মোবাইলের যুগ না, ওই সময় তো ওয়াইফাই মেসেঞ্জারের যুগ না।
চিন্তা করতেছে কি নাম বলবো, এখন হুজুর তো বলতে নিষেধ করছে না, তাহলে হুজুরের সঙ্গে বেয়াদবি হয়ে যাবে। আবার রওনা দিচ্ছে ইবনে সিরিনের গ্রাম থেকে মদিনার পথে, আবার রাখতে লেগে গেছে। এশার নামাজের মসজিদে নবাবতে গেছে। ইবনে বন্ধুরা আমার সিরিন বাড়িতে অপেক্ষা করতেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ জামাতে গিয়ে দেখে তার ছাত্র নামাজ করতেছে। বাবা আসছেন? কই হুজুর আসছি। আপনার দাবির কি হলো? হুজুর আপনি বলছেন না নাম বলবেন না, নাম বলতে নিষেধ করছেন না? বলা হ্যাঁ। তা আমি বললাম নাম বলতে নিষেধ আছে। ইবনে সিরিন রাহমাতুল্লাহ বলতেছে তাহলে স্বপ্নের তাবির বলতে নিষেধ আছে। যদি আপনি নাম না বলেন স্বপ্নের তাবির উনি বলবে না। তাই বলে নাই? না বাবা যাও, এইবার যাও, আমার নাম বলবে যে ইমাম মালিকের স্বপ্ন দেখেছে। আবার রওনা দিচ্ছে। বিশ্বনবী 5 আঙ্গুল দেখালো। 5 দিন না 5 মাস না 5 বছর না, এই 5 আঙ্গুল দেখানোর মধ্যে কি আছে, কোন এলেম আছে, কোন জ্ঞান আছে, এটা আমাদের জানা দরকার আছে কি নেই? জোরে বলুন আছে কি নেই? মুসলমান, বললাম না যে ইসলামে আন্দোলনের খাতায় নাম লেখেন, আল্লাহ জান্নাতের খাতায় নাম লিখে দেবে। কারণ ইসলাম তো কারো বানানো নয়, ইসলাম হলো আল্লাহ দেওয়া। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ নিজেই বলেছে পৃথিবীতে যত ধর্ম আছে আমি আল্লাহ নির্বাচিত মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম ধর্ম। জোরে কোন মারহাবা। এই বাংলাদেশের তাওহীদি জনতা, আমি কথা আপনাদেরকে বলতেছি, আপনারা সমস্যা হচ্ছে মহিলাদের কিছু ওয়াজ করা দরকার। কারণ 6 মাস আগে ওরাই ছিল দেশের সরকার। কথা বল ঠিক না ঠিক? আমাদের ওয়াজ করতে হবে। বাংলাদেশের নারী তাদের ওয়াজ আমি একজন না করে কি পারি? কথা বল। এই জন্য করে বলতেছি মা, এই জন্য করে বলতেছি মহিলাদের বেশি কথা বলবো না। 6টা হাদিস আজকে আমি বলিয়া যাই, বন্ধুরা আমার খেয়াল করেন না কেন? এবার ইবনে সিরিনের দরবারে ইমাম মালিকের ছাত্র চলে গেছে। দেখি যাক আল্লাহর বান্দা ইবনে সিরিন কি তাবির দেয়। শুনতে রাজি আছে? বন্ধুরা আমার মহিলাদের কথা আমি 5-6টা বলে দিতে চাই। মা বোনেরা, এই জন্য করে বলতেছি আল্লাহ রাসূল বুখারীতে বলেছে মহিলারা 6টা আমল করতে পারে আল্লাহ পাক 8টা জান্নাতের দরজা তার জন্য বরাদ্দ করে দিবে। বন্ধুরা আমার খেয়াল করেন না কেন? 1 নম্বর আমাদের দুইটা সালাত খামসা, হুজুর বলেছে 5 ওয়াক্ত নামাজ, ওয়াসাবাস সারাহা, রমজান শরীফে রোজা রাখতে হবে। আল্লাহ রাসূল বলেছে 3 নম্বর স্বামীর খেদমত করতে হবে, 4 নম্বর সতীত্বের ইবাদত করতে হবে। কিন্তু বাংলাদেশের নারী কতক্ষণ আছে ধৈর্যশীলা নাই, আবার কতক্ষণ আছে ধৈর্য নাই। স্বামী যদি বাজার করে আসে আর স্ত্রী যদি কিছু আনতে বলেন, যদি আপনার বউরে টাকা না থাকে, অনেক স্ত্রী আছে জিদ করে, কথায় কথায় তর্ক করে, ঝগড়া লাগে। এমনও দাজ্জাল মহিলা বাংলাদেশে এখন দেখা যাইতেছে স্বামীরে ধরে পিটাইতেছে। কথা ঠিক না ঠিক? এই রকমের 2-1 দাজ্জাল মার্কা মহিলা কি আপনাদের গ্রামে আছে? আল্লাহর রাসূল বলেছে যে স্ত্রী স্বামীর গায়ে স্পর্শ করবে রাগান্বিত হয়ে, ওই স্ত্রী ডাইরেক্ট দোজখে যাবে। এবং হাদিস শরীফে দেখলাম রাসূল বলেছে যদি কোনো মেয়ে মানুষ পুরুষের পোশাক পরিধান করে বাইরে বের হবে, বিনা হিসেবে ডাইরেক্ট দোজখে যাবে। এখন দেখা যাচ্ছে শহর বন্দরের ভিতরে অনেক মহিলা আছে শার্ট প্যান্ট পরে, এমন ওড়না আর এমন জামা পরে বসারই চাইতো পাতলা, মনে হয় কারেন্ট জাল। ওর দিকে তাকালে খালি সিঙ্গা জামা ছেলেদের পাহাড় দেখা যায়।
কতক্ষণ ঠিক না ঠিক? আবার বাংলাদেশের এখন বোরখা, এগুলো হয়ে গেছে বান্দরি মার্কা বোরখা। বোরখার তো দোষ নাই, দোষ হলো ব্যক্তির বোরখা লাগায় মুখের ঝাপ উঠায় রাখে। কতক্ষণ ঠিক না ঠিক? বান্দর কিন্তু এদিক ওদিক তাকায়, আবার কতগুলো আছে বোরখা লাগায় না, আইগুরু লাগায়, গুরু গুরু কামায়, লিপস্টিক লাগায়, কপালে দেয় টিপ, পায়ে দেয় হিল, সরে কিল কিল, এমন পানি দিছে হাতের মধ্যে, এমন ঠোঁট পানি দিছে মনে হয় বান্দরের পাশার মতো লাল হয়ে আছে। কতক্ষণ ঠিক না ঠিক? বান্দরের পাশা কিন্তু লাল, ওই লিপস্টিকের মতন। কতক্ষণ ঠিক না ঠিক? এইগুলো বাস্তব কথা বলা দরকার আছে যে নাই? আল্লাহ পাকি পরিধান করে দেবে 22 পড়তে বলেন, ওয়াকানা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজুনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। বেপরদা যেও না নারী, পর্দার বাহির না, ইচ্ছা করে আপন শরীর বেগানারে দেখাবে না। খবরদার বেগানাকে দেখাবেন না ভাইয়ারা। এই জন্য করে বলতেছি, মহিলাদের 7টি গেল। 5 নম্বর, আল্লাহ রাসূল বলেছে আমিনাতুন ওয়াহিদা, স্বামী স্ত্রী একবারই সে মাথা লাগাবে। স্বামী স্ত্রী মিলে 2 জন মিলে বালিশ হবে একটা। জোরে বলেন কয়টা? একটা। জোরে বলেন কয়টা? একটা। আরো জোরে। একটা। জোরে বলো। একটা। তাও হলো না। একটা। কয়টা? একটা। ইরে বাবা। একটা। তাহলে একটা অর্ধেক করছেন। জোরে কোন রাগ করতেছেন? স্বামী স্ত্রী মিলে আমিনাতুন ওয়াহিদ, মিসকাতুল মাসাবির জিলদাওয়ানের হাদিস এটা। হুজুর বলেছেন আমিনাতুন মানে বালিশ, এক, ওয়াহিদ মানে এক। স্বামী স্ত্রী মিলে বালিশ হবে একটা। আপনাদের স্বামী স্ত্রীর বালিশ কি একটা আপনাদের আছে? এক বালিশ তো দূরের কথা, 2 জন থাকে 2 খাটে, তাও রাতের 12টার সময় ওটা মারামারি লাগে। এই শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, হে বাবু বেদকো বসে নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি, মাথায় কাপড় দেয় না নারী, বুকে পিঠে দেয় না শাড়ি। বেহায়া বিশুরুম, বেহায়া বিশুরুম চলে বেপরদায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। চেয়ারম্যানি আর মেম্বরি তাও করলো দেশের নারী। আশ্চর্য কথা বলে না, আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি না আপনার কাছে আছে? মেম্বরি তাও করলো দেশের নারী। পুরুষের মান সম্মান, পুরুষের মান সম্মান রহিল কোথায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। অফিসগুলো ঘষে গরম, অফিসারদের দায়িত্ব সরব। যত বড় হুজুরে যান, যত প্রশাসনের কাছে যান, একবার এক রিপোর্ট দিচ্ছে, পরে বেলা আরেক রিপোর্ট দিচ্ছে। একই ঘটনা 2 রিপোর্টে আমি তো মিডিয়াতে দেখছি, পুলিশ একটা রিপোর্ট দিচ্ছে, র্যাব আরেকটা দিচ্ছে। অফিসে গুলো বসে গরম, অফিসারদের দায়িত্ব সরম। পাখি দেখিলে তারা, পাখি দেখিলে তারা গোছের হাত বাড়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়। জোরে কোন ঠিক না ঠিক? অত্যাচারী যত, জমির আইল খেলে তত,
এরকমের ক্লিয়ার কি আপনাদের গ্রামে দুই একজন আছে? জমিতে পাও দিয়ে জমিনের আইন খেলে আছে আছে, জালিবার অত্যাচারী যত জমির আইন খেলে তত পরেরটা ছোট করে নিজের কাবায়। শান্তি কেন নাই রে দুনিয়ায়, গজব কেন রে দুনিয়ায়, হে বাবু বেবি দেখো বসে নিরালায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। এই জন্যই তো শান্তি উঠে গেছে, ওদের কম দিচ্ছে। এখন মোবাইলে প্রেম চলতেছে, বিকাশে টাকা দিয়া মুরগা করে আনতেছে। কথা বল ঠিক না নাকি? মুরগা এখন ফসল লাগাইছে, আর মহিলারা ফেসবুকে ছবি ছাড়া দিয়ে প্রেম করতেছে। এগুলো পুরোপুরি জিনার খাতায় চলে যাচ্ছে। কথা বল ঠিক না নাকি? কতগুলো পুরুষ আবার লিঙ্ক লাগাইতেছে, সম্পর্ক করতেছে, বাপ বাপ করছে। ওই শরীরটা আমায় পাগলা বানাইছে, ওরে দিয়া বিয়ে না করলে আমি বিষ খাওয়াইয়া মরিব যে। এইরকম হচ্ছে যে হচ্ছে না। বন্ধুরা আবার বিয়ে করেন না কেন? শুধু তাই নয়, আল্লাহ পাক ৩০ পারা কোরআন দেন মানুষের মুক্তির জন্য। জোরে কোন ঠিক না বেঠি? বন্ধুরা আবার কোরআন শরীফ কত পারা? 30 পারা। ওরা তো মনে হয় 90 পারা বলে। কথা কয়নি, জোরে বলেন কত পারা? আরো জোরে বলেন কোরআনে কারীম কত পারা? 30 পারা কেন হলো আপনারা জানেন? কথা বলেন। আল্লাহ তো ইচ্ছে করলে বেশি করতে পারতো, 31, 32, 33 অথবা কম 29, 28, 27। 30 করার মধ্যে একটা রহস্য আছে, কারণ আছে। কোরআনের আয়াত দিয়ে তার দলিল দেব আমি। আপনার কি কোরআন মানতে রাজি আছে? জোরে বলেন কোরআন মানতে রাজি আছেন? কোরআন বলেন আল্লাহকে 2 হাত তুলে দেখা যায়। আল্লাহ সকলকে কোরআনের শহীদ হিসেবে, মুজাহিদ হিসেবে আল্লাহ কবুল করুক। জোরে করা আমিন। এটা এমন একটি কিতাব, এই কিতাব আল্লাহ পাক পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের একটা হরফ যদি কেউ মুখ থেকে উচ্চারণ করে 10টা নেকি আল্লাহ দান করে। কোরআন বাদে অন্য কোন পৃথিবীতে কোন গ্রন্থ কিতাব আছে? আপনি যে বলেন একটা হরফ করলে 10টা, তো দূরের কথা, একটা নেকি পাওয়া যাবে না। আল্লাহ রাসূল সহিহ আল বুখারীতে বলেছে, যদি কোরআনের অর্থ সহ কেউ একটা হরফ মুখস্থ করে, আল্লাহ পাক তার আমলনামায় একটা হরফের বিনিময়ে 50টা নেকি দান করে। রাসূল আরেকটা হাদিস বলেছে, যদি কেউ কোরআন সহিহ করে নামাজের ভিতরে তেলাওয়াত করে, একটা হরফের বিনিময়ে প্রত্যেকটা মুসল্লির আমলনামায় আল্লাহ পাক 100টা করে নেকি দান করে। ভাইরা আমার, এই জন্য করে বলতেছি, শুধু তাই নয়, মা জানতে হবে স্বামী স্ত্রী মিলে বালিশ হবে একটা। জোরে বলেন কয়টা? আপনাদের একটা বালিশ আছে? আর কার আছে? একটু হাত তুলুন তো। আরো আছে না? আছে আছে। 1 জন, 2 জন, 3 জন। 3 জনের একটা বালিশ আছে, আর কারো নাই।